7 সপ্তাহ ধরে চলা অস্থিরতা এখন রূপ নিচ্ছে চরম উত্তেজনায়। ট্রাম্পের হুঙ্কার আর ইরানের পাল্টা হুঁশিয়ারিতে পারস্য উপসাগর এখন এক বারুদের স্তূপ। হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধের যে দামামা বাজছে তা কি পৃথিবীকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আলোচনার টেবিল থেকে সোজা রণক্ষেত্রে ফিরল দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে অবিলম্বে অবরোধ শুরু করবে মার্কিন নৌবাহিনী। কোনো জাহাজ সেখান থেকে বের হতে পারবে না, প্রবেশও করতে পারবে না। ট্রাম্পের ভাষায় এটি হবে এক নিশ্ছিদ্র দেয়াল। তবে তেহরানও হাত গুটিয়ে বসেনি। ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গর্জে উঠেছে ইরান। তারা সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকি দিয়ে বলেছে, হরমুজ প্রণালী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। কোনো শত্রু যদি সামান্যতম ভুল পদক্ষেপ নেয় তবে তারা হারিয়ে যাবে এক ভয়ঙ্কর ঘূর্ণাবর্তে। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই শান্তির আশা দেখছিল বিশ্ব। পাকিস্তানের ইসলামাবাদে টানা 21 ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কিন্তু পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় অবস্থান আর অবিশ্বাসের দেয়ালে ধাক্কা খেয়ে ভেস্তে গেছে সেই শান্তির আলোচনা। বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগের চূড়ান্ত প্রতিশ্রুতি দিতেই হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি না আসায় আলোচনার টেবিলে সমঝোতার পরিবর্তে ফিরে এসেছে অবরোধের তিক্ততা। ভ্যান্সের অভিযোগ, ইরান শান্তির পথ বেছে নেয়নি। এই সংঘাতের আঁচ পৌঁছে গেছে বেইজিং পর্যন্ত। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করেছেন চীনকেও, যদি কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে তাদের পণ্যের ওপর 50% ট্যারিফ বা শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, চীনের কাঁধে রাখা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এখন ইরানের হাতে, যা তিনি বরদাস্ত করবেন না। ট্রাম্পের মেজাজ এখন সপ্তম আকাশে। তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন, ইরান যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তবে মাত্র আধ বেলায় তাদের সব ব্রিজ আর বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেয়া হবে। ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার এই হুমকি এখন আন্তর্জাতিক মহলে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে সংঘাতের প্রভাবে জ্বলছে লেবাননও। ইসরায়েলি বোমাবর্ষণে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে হাজার হাজার, যার মধ্যে শিশু এবং শত শত নারী রয়েছেন।